দেখে টাকা পয়সা ছিল, সোনা টাকা ছিল। আমি এই বছর কষ্ট করে কিছু করেছি। হাড়ে করে ভাত রান্না করে খাবো, ভাত রান্না করে খাবো, সব ভাতের হাড়ে কড়াই বুট চামচ একা ছিল, সব ভাঙেছে জানেন। মানে আপনার এই দেয়াল এটা কি জানলা ছিল? না না, সব ভাঙা ছিল না। এটা ভেঙে মানে পুরোটাই পাকা ছিল? হ্যাঁ, পুরোটা পাকা। এটা ভেঙেছে কারা? ভাঙেছে আছে গা পলাশ, আয়তাল, আইজুল, আয়ব। কি জন্য ভাঙছে? ওই দাঁড়িয়ে ভোট দিছি। শুধু আপনার একটাই তো। আপনারা দেখছেন কিভাবে হামলা করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মী। তারা সাধারণ গ্রামবাসীর উপরে কিন্তু এভাবে আক্রমণ চালায় এবং বাড়িঘরের উপরে আক্রমণ চালায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তাদের একটাই দোষ ছিল, তারা কেন জামাতে ভোট দিল, আর বিএনপির কথা তাদের নমিনি কেন এখানে জয়ী হননি। তার কারণে কিন্তু এই মূলত প্রায় 150 বাড়িঘরের উপর কিন্তু হামলা চালায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। দিনের সরকার তারা বলেছিল তারা কোনো নতজানু পররাষ্ট্রনীতি করবে না, কিন্তু অন্যায় অবিচার যেখানে হবে আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে সোচ্চার হবে। কিন্তু আমরা গত 15 দিনে যে তাদের প্রেস রিলিজ বা প্রেস স্টেটমেন্ট দেখেছি, আমি মনে করি বাংলাদেশ আবার একটা নতজানু পররাষ্ট্রনীতির মধ্যেই ঢুকে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, 150টা ঘরের বেশি মানুষের, হতদরিদ্র মানুষ, গ্রামের মানুষ, সাধারণ মানুষের ঘরবাড়ি ভেঙেছে বিএনপির নেতাকর্মীরা। কেন ভেঙেছে সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। তবে একটি বিষয় আপনাদেরকে বলি, আমির হামজার কুষ্টিয়াতে ভেঙেছে। মানুষ চাই তার গণতন্ত্রকে, মানুষ চায় তার ইচ্ছার প্রতিফলনকে, মানুষ চায় তার ইচ্ছাকে বাস্তবায়ন করতে, এবং গণতন্ত্রের মূল শিক্ষা, মূল ধারা হচ্ছে এটা যে আমি একজন গণতন্ত্রকামী দেশের মানুষ, আমার অধিকার আছে, আমার বাক স্বাধীনতা আছে, আমি কোনো প্রেসিডেন্টকে নিয়ে কথা বলতে পারি, সমালোচনা করতে পারি, আলোচনা করতে পারি, আবার আমি সরকার প্রধানকে নিয়েও কথা বলতে পারি, আলোচনা করতে পারি। এটা আমার গণতন্ত্রের অধিকার, এটা আমার স্বাধীনতা। আর যে দেশে গণতন্ত্র, সে দেশে সকল মানুষ উন্মুক্ত একটা দলের বিরুদ্ধে কথা বলতে পারে, সপক্ষেও কথা বলতে পারে, বিপক্ষেও কথা বলতে পারে। এটা তার স্বাধীনতা, এটা তার বাক স্বাধীনতা, এটাই হচ্ছে বাংলাদেশের সংবিধানের অধিকার। এখন এই অধিকারের কেন্দ্র করে আজকে বাংলাদেশের কুষ্টিয়া জেলাতে 150 বাড়ি কুপিয়ে বেরিয়ে তাদেরকে ভাঙচুর করা হচ্ছে। টিনের বাড়ি বলেন, পাকা বাড়ি বলেন, সকল বাড়িগুলো। আজকে দেখলাম যে এমপি আমির হামজা সেটা দেখেছে, মুফতি আমির হামজা সে বিষয়গুলো ঘুরে ঘুরে দেখেছে। একজন মানুষ বলছে যে আমি ওদেরকে বললাম, বাবা আমার বড় ছেলে মারা গিয়েছে, ওর ঘরটি ভাঙিস না, সেটা আগেই ভেঙেছে। এই দুর্বৃত্তায়নের রাজনীতি কিন্তু শেখ হাসিনা করত। অভিশাপের পাহাড় জমতে শুরু করেছে, অভিশাপের পাহাড়। যে অভিশাপের পাহাড় জমতে 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 এত উঁচু হয়ে গিয়েছিলেন শেখ হাসিনার ঘাড়ে, যে অভিশাপের কারণে দুপুরের রান্না করা ভাতও খেতে পারে নাই, দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, এবং শুধু না, পালিয়ে যেতে হয়েছে। জীবনটুকু জানটুকু নিয়ে যাবে এই শঙ্কায় তিনি পালিয়ে যেতে হয়েছে। এই জন্য বলছি যে আজকে অভিশাপের পাহাড় জমতে শুরু করেছে, ভারী হতে শুরু করেছে, পাল্লা ভারী হতে শুরু করেছে সারা দেশে। এখানে তারা দাড়িপাল্লায় পক্ষ নিল কেন, ওখানে তারা বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিল কেন, ওখানে তারা ইসলামী পক্ষের ভোট দিল কেন, মানে ধানের শীষ পাস করে নাই কেন, ধানের শীষ বিজয় অর্জন করে নাই কেন, এখানে এই ধরনের বিভিন্ন জায়গায়, অসংখ্য জায়গায়, শত শত হাজার হাজার জায়গায় এই ধরনের সমস্যা হচ্ছে। এটা কি গণতন্ত্র? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রের পুনরুদ্ধারকারী ছিলেন, আর বর্তমান বিএনপি দেখতেছি গণতন্ত্রকে বাস্তবায়ন না করে গণতন্ত্রকে কবর রচনা করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। তারা হুমকি, ধামকি, হত্যা, খুন, ভাঙচুর বিশ্বাসী। এটা কি গণতন্ত্র?
এটার উপরে কি গণতন্ত্র টিকে থাকবে? আজকে তাদের পিতা এবং মাতা শহীদ জিয়া এবং বেগম জিয়া, এই দুইজন ব্যক্তি যে কথাগুলো বলে গিয়েছিলেন, যে কথাগুলো ভাষ্য করা অবস্থায় এখনও দেখতে পাই, সেই কথার প্রতিফলন না ঘটিয়ে সেটার বৃদ্ধাচারণ করে আজকে দেশ চালানো হচ্ছে। যে কথাগুলো তারা বলছেন সেগুলোই তো তারা মানছে না, পিতাকেও মানছে না, মাতাকেও মানছে না, দেশের অবস্থানকেও তারা অবজারভেশন করছে না। দেশের মানুষকে যে কি উপহার দেবে বা কি করবে এটাও তারা বুঝতেছে না। এবং দেশের এতদিন ক্ষমতা নেওয়ার পরেও, হাতে নেওয়ার পরেও আজকে দেশের নিয়ন্ত্রণহীনভাবে চলছে দেশের অবস্থা। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে দেশের অবস্থা কোথায় যাবে আপনি আমি ঠেকে পাবো না, বুঝতে পারবো না। আর আগামীর বাংলাদেশ যে কি ভয়ঙ্কর অবস্থায় যাবে সেটাও বুঝতে পারবো না। কারণ দেশে অন্যায়কে যত প্রমোট করবেন, অন্যায়কে যত সাপোর্ট করবেন, অবিচারকে যত সাপোর্ট করবেন, জুলুম, অনিয়ম, নির্যাতন, খুন গুম এগুলো বাড়তে থাকবে। আর যত বাড়তে থাকবে তত মানুষের মধ্যে ক্ষোভ, অভিশাপ তৈরি হতে থাকবে। এখন বুঝুন আপনি ক্ষমতায় কতদিন থাকবেন কি না থাকবেন, অথবা নিয়ন্ত্রণ করবেন কি না নিয়ন্ত্রণ করবেন। আমরা চেয়েছিলাম যে নতুন একটি সরকার আসবে, ভালো দেশ চালাবে, সুন্দর দেশের পরিবেশ হবে, সকল কিছুকে পরিবর্তন আসবে, নতুনত্ব দেখে পাবো এবং বাংলাদেশের মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আওয়ামী লীগের আমল ছাড়িয়ে একটা ভালো একটি উদ্যমের সহিত জীবনযাপন করবে। দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে মানুষ চলাফেরা করবে, আসলে সেটা একটা শান্তির নীড় হবে। কিন্তু আমরা তার ব্যত্যয় দেখতে পাচ্ছি, আমরা তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানুষ এখন কামনা করছে যে কি করলাম, কি হলো, কি অবস্থা হবে, এই ভবিষ্যৎবাণী নিয়ে, এই চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশের মানুষ এখন অবস্থা খুবই করুণ হয়ে যাচ্ছে। আজকে আপনাদের সামনে ছোট্ট ভিডিও থেকে আমি যে কথাগুলো বললাম, যে অবস্থাগুলো দেখালাম, যে ভিডিওগুলো আপনারা দেখলেন, আপনারা অবশ্যই আপনার কাঙ্ক্ষিত মতামতটি আপনি আমাদেরকে জানিয়ে দিবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।